জয়পুরহাটে চলছে 2 দিন ব্যাপী শিবরাত্রি পূজা ও মহাযজ্ঞ অনুষ্ঠান। সেই আয়োজনের খোঁজ খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। শুভ সকাল আলিম। শুভ সকাল। শুভ সকাল মিমি এবং রাব্বি, সেই সাথে আমাদের যমুনা টিভির যারা অগণিত দর্শক ভক্ত আছে তাদের জন্য শুভ সকাল। রাব্বি এবং মিমি, আমরা এমন একটি গল্প আজকে নিয়ে এসেছি। আসলে সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের চলছে শিবরাত্রি। জয়পুরহাটে তার সেই শিবরাত্রি উপলক্ষে এখানে যে মন্দিরটি রয়েছে এটি প্রায় 350 থেকে 400 বছর পুরনো। এখানে যারা সনাতন ধর্ম রয়েছে তারা বলছেন কিন্তু এই মন্দিরে যেটি হয় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের এখানে যারা ভক্ত রয়েছেন তারা এখানে আসেন। সেই যে মন্দিরটি, সেই মন্দিরটি আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এইটি হচ্ছে 12 শিব মন্দির, অর্থাৎ এই যে কোঠাগুলো দেখা যাচ্ছে এগুলো এখানে 12টি শিবের অবস্থান রয়েছে। এই ভক্তরা এখানে আসে প্রতি বছর এই সময়টাতে 2 দিন ব্যাপী এই পূজাটা শুরু হয়। গতকাল সন্ধ্যা বলতে গেলে বিকেল 5টা 30 মিনিটে শুরু হয়েছে। এখন আজকে সারাদিন ব্যাপী সেই পূজা চলবে এবং দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দর্শক এবং ভক্ত এখানে এসেছে। তারা বিভিন্ন মন্দির, যে 12টি শিব মন্দির রয়েছে সেই 12টি শিব মন্দিরে তারা পূজা করছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন ভক্ত আছে। এই যে এখানে আজকে আসলে কি ধরনের পূজা দিতে এসেছেন? সবাইকে শুভ চতুর্দশীর শুভেচ্ছা। 2 দিন ব্যাপী জয়পুরহাট বেলামলা 12 শিবালয় মন্দিরে চলছে শিবরাত্রি ব্রত। এবং আমি তো মনে করি এবং সবাই মনে করে যে বাংলাদেশের কোথাও এই 12টি শিব কোথাও নেই, এবং এইটা জয়পুরহাট ডিস্ট্রিক্ট তথা সারা বাংলাদেশে একটা পবিত্র তীর্থক্ষেত্র। আমি প্রতি বছর এই তীর্থক্ষেত্রে যদি না আসি তাহলে মানে আমাকে মনে হয় যে আমি যেন আজকে আমার আসার কথা ছিল না। যে আমার এই প্রতি বছর এখানে আয়োজনটা কি ধরনের থাকে, কি ধরনের আয়োজন করেন আপনারা? এখানে 2 দিন ব্যাপী পূজার আয়োজন করা হয় এবং তার সাথে সাথে চতুর্দিকে মেলা বসেছে। ভক্তবৃন্দরা এখানে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়ে শিবের পূজা অর্চনা করে, যাতে দেশ জাতি সবার কল্যাণ হোক এই কামনা করে পূজা। এই মন্দিরটি প্রায় 300-400 বছর পুরাতন মন্দির। তো এখানে ভক্তবৃন্দরা খুব একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এটা কাল থেকে শুরু হয়েছে এবং আজ সন্ধ্যা অবধি চলবে পূজা অর্চনা। মিমি এবং রাব্বি, আমাদের এখানে যারা ভক্ত রয়েছেন তাদের ভক্তের উপস্থিতি দেখে বোঝা যায় যে এখানে কি পরিমাণ তাদের হচ্ছে আগ্রহ রয়েছে। মূলত এই এখানে যারা পূজা দিতে আসছেন পূজারী এবং যারা পুণ্যার্থী তারা বলছেন যে মূলত তাদের মনোবাঞ্ছনা পূরণের জন্য বা সারা বছর তাদের দিনগুলো কেমন যাবে সে ধরনের প্রত্যাশা এবং সেই মানে অনুপ্রেরণা বা সে ধরনের তাদের এখানে যে প্রাপ্তি, সেই প্রাপ্তির কারণে তারা এখানে শিবের পূজা করছেন, এখানে ভক্তি শ্রদ্ধা করছেন, আবার অনেকে গুরুদক্ষিণা দিয়েছেন। এবং একটু বলি রাব্বি এবং মিমি, এই 2 দিন পূজা হইলো এখানে কিন্তু হিন্দু মুসলমান বা অন্যান্য জাতির সমাবেশে কিন্তু এখানে ঘটে। এখানে যে মেলার আয়োজন করা হয়েছে সেখানে মিঠাই মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রিক মেলা এখানে বসে। সব মিলে একটা জমজমাট অবস্থা কিন্তু এই অনুষ্ঠান কিন্তু এখানে চলছে। রাব্বি এবং মিমি।